জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বাগেরহাটে কাটেনি সংকট। সরবরাহ না থাকায় অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকছে আর খোলা পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের, ফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, শুভ সকাল আপনাকে। এই যে এখন আসলে বাগেরহাটে জ্বালানি পরিস্থিতি কি দেখছেন, সেখানে তেল সংগ্রহ করতে আসা গ্রাহকরা কি বলছেন, আর অনেক ফিলিং স্টেশন বন্ধ আছে, সেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, আর যেগুলো খোলা আছে সেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা কি বলছে, সবকিছু মিলিয়ে জানাবেন। শুভ সকাল ইমন, আপনার মাধ্যমে দর্শকদেরও জানাই শুভ সকাল। আসলে এই মুহূর্তে আমি বাগেরহাটের একদম শহরের সব থেকে প্রাণ কেন্দ্রে যে পাম্পটি রয়েছে, বরকত ফিলিং স্টেশন, সেখানে রয়েছি। এখানে কিন্তু আহ, আসলে গতকাল রাতে তেল দেওয়া হয়েছে। যখন তেল দেওয়া হয়েছে তখন এখানে দীর্ঘ লাইন ছিল। মোটরযান চালক এবং গণপরিবহনের যে চালকরা ছিলেন তারা কিন্তু এখানে তেল সংগ্রহ করার জন্য ভিড় জমিয়েছিলেন। এছাড়া এখানে কিন্তু এখনো আহ, দুটি ট্রাক কিন্তু এখানে অপেক্ষা করছে। যখন তেল দিবেন এই বা এই পাম্প তেল বিক্রি করবে তখন কিন্তু তারা তেল নিয়ে আসলে তাদের গন্তব্যে ফিরবেন। এই দৃশ্যেই বোঝা যাচ্ছে যে আসলে বাগেরহাটে তেলের সংকট কত প্রকট। কিন্তু সাধারণ মানুষ মনে করেছিল যে যদি তেলের দাম বাড়ে তাহলে কিন্তু তেল সংকট কেটে যাবে। আসলে সেই বিষয়টি কিন্তু হয়নি। আমরা জেলা প্রশাসনের যে মনিটরিং টিম রয়েছে জ্বালানি সংকট নিরসনে, সেই টিমের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে গতকালকে বাগেরহাটের 6টি পেট্রোল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে। আজকে 5টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হবে। এর সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে ডিজেলের সংকট প্রথম দিকে বাগেরহাটে কিন্তু ছিল না, কিন্তু গেল 4-5 দিন ধরে ডিজেলের প্রকট সংকট দেখা দিয়েছে। সেই ডিজেলের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু বাগেরহাটের যে ধান চাষিরা তারাও কিন্তু বিপাকে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাটের বরকত আলী ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে জ্বালানি সংকটের সর্বশেষ খবর। ইমন। এস সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।